কুমিল্লায় চলছে ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা। যেই বাণিজ্য মেলায় চলছে জুয়ারিদের কোটি কোটি টাকার রমরমা ব্যবসা। দর্শক, আজকে কথা বলছি কুমিল্লায় চলতে থাকা 2 মাস ব্যাপী ঐতিহ্যবাহী বাণিজ্য মেলাকে নিয়ে। যে বাণিজ্য মেলাতে মানুষ 20 টাকা দিয়ে টিকিট কিনে কেউ হচ্ছে কোটিপতি, কেউ হচ্ছে লাখপতি। 20 টাকা দিয়ে টিকিট কিনে মানুষ কেউ পাচ্ছে 4 ভরি থেকে 6 ভরি স্বর্ণ, আবার কেউ পাচ্ছে 4 লাখ টাকা দামের সিএনজি, আবার কেউ পাচ্ছে 1.5 লক্ষ টাকা দামের অটো। এছাড়াও আরো অসংখ্য গণিত পুরস্কার তো আছেই। আর এই জন্য মানুষ পাগলের মতো সেখানে গিয়ে লটারির টিকিট কাটতেছে। কে জানে কোন সময় কার ভাগ্য খুলে যাবে। আমরা এমন শুনেছি যে একজন লোক 8,000 থেকে 10,000 টাকার লটারির টিকিট একদিনে কাটে। কেউ 300 টিকিট কাটতেছে, কেউ 500 টিকিট কাটতেছে, কেউ 1000 পর্যন্ত টিকিট কাটতেছে। এবার আসুন আমরা জেনে নেব যে লটারিকে ইসলাম আসলে সমর্থন করে কিনা, বা ইসলামের এ ব্যাপারে কি বক্তব্য। লটারি হচ্ছে জুয়ার একটি প্রকার। প্রত্যেক ওই লেনদেন যা লাভ এবং লোকসানের মাঝে ঝুলন্ত বা সন্দেহজনক থাকে সেটাই হারাম। অর্থাৎ কোনো এমন লেনদেন যেটা লাভ এবং লোকসানের মাঝে ঝুলন্ত থাকে সেটা অবশ্যই হারাম হয়ে যাবে। আপনি এমন একটা জিনিস ক্রয় করলেন যেটা আপনি জানেন না ক্রয় করার পরে যে আপনি পাবেন কি পাবেন না। আপনি যে পণ্যটা ক্রয় করেছেন সেটা আপনি পাবেন কি পাবেন না সেটা আপনি নিশ্চিত না। আপনার লাভ হবে কি হবে না সেটা আপনি নিশ্চিত না। এই ব্যাপারে আপনি জানেন না, তাহলে এমন লেনদেন করা সম্পূর্ণ হারাম ইসলামের মধ্যে। জাওয়াহিরুল ফিক 2 নম্বর খণ্ড 336 নম্বর পৃষ্ঠা। বর্তমানে এই বিষয়টা একদম ব্যাপক হারে খুব বেশি দেখা যাইতেছে। যুবক থেকে বৃদ্ধ, মহিলা কেউ এই ফাঁদে পড়ে নাই এমন নাই। দেখেন, ইসলামের মধ্যে যেটা হারাম সেটা হারামই। হারামের মধ্যে আপনি কখনোই শান্তি পাবেন না। হারাম আপনাকে কখনোই পরিতৃপ্ত করতে পারবে না। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক